ওসি রফিক সহ তার উপরে কে আছে, সে সবসময় যেহেতু একটা কথা বলে তার উপরে উপরমহল সে উপরমহল সবাইকে বিচারের আওতায় এনে হত্যাকাণ্ড সহ আমাদের নির্যাতন সহ যা কিছু করছে এগুলো তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন দেয়। আমি মোহাম্মদ আসাদুল্লাহ, হাটহাজারী উপজেলা হেফাজতের সাংগঠনিক সম্পাদক। 2021 সালে সংঘটিত ঘটনায় অন্যান্যদের মতো আমরাও কেউ ছিলাম না। এটা হঠাৎ একটি দুর্ঘটনার মতো ঘটেছিল, আমরা জানতাম না। পরে আমরা যখন পরিস্থিতি বেশ অস্বাভাবিক হয়ে গেছিল, এটাকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যখন প্রশাসন থেকে আমাদেরকে বারবার ফোন করা হচ্ছিল, পরে আমরা এসে পরিস্থিতি সামাল দেই। প্রশাসনের সাথে কি আলাপচারিতা হয়েছিল সব আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন। কোনো মামলা করবে না, কোনো ধরনের করবে না বলে আমাদেরকে আশ্বস্ত করে আমরা যার স্থানে সবাই চলে গিয়েছিলাম। এর পরের দিন থেকে একের পর এক মামলা দেওয়া শুরু হলো। গ্রেপ্তার করতে করতে প্রায় সবাইকে গ্রেপ্তার করার পরে সর্বশেষ আমি বাকি আছিলাম। ওই সময় ওসি রফিকের কাছে হেফাজতের মানে কমি অঙ্গন থেকে বিতাড়িত চিহ্নিত দালাল গোষ্ঠী ওসি রফিকের কাছে গিয়ে আমার পরিবারকে ধ্বংস করার জন্য, আমার ভাই বেরাদেরকে আমাদেরকে পারিবারিকভাবে ধ্বংস করার জন্য টাকা পয়সা দিয়েছে। এবং ওসি রফিক তখন বলেছিল ওনাকে যে এতজনকে গ্রেপ্তার করলাম, তারপরও কেন মানে বাবুনগরী মাথা নত করতেছে না। বলতেছে আসাদকে গ্রেপ্তার যতক্ষণ করা হবে না, আসাদকে যতক্ষণ গ্রেপ্তার করা হবে না ততক্ষণ পর্যন্ত বাবুনগরে কাটতে হবে না। আসাদ কামরুলেরা গ্রেপ্তার হয়ে গেলে বাবুনগরে এমনিতে কবরে ঢুকে যাবে। আমি গ্রেপ্তারের পরে আমাকে যখন কারাগারে প্রেরণ করা হলো, এর 1 মাসের মধ্যে আমাকে রিমান্ডে আনা হলো। রিমান্ডে আনার পরে রাত্রে আমি যখন এখানে রিমান্ডে ছিলাম, ওসি রফিকের সাথে যখন আমার সর্বপ্রথম মুখোমুখি হয়, তখন সে আমাকে আমার পায়েও হ্যান্ডকাপ, হাতেও হ্যান্ডকাপ, এই অবস্থায় থেকে থানার লকআপ থেকে আমাকে ওসি রফিকের রুম পর্যন্ত আনতে যে সময়টুকু গেছে, এটার জন্য প্রশাসনকে মানে অন্যান্য যারা প্রশাসন কর্মকর্তা আছে ওদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে ওসি রফিক, যে সে তুকে বোন জামাই লাগে, সে তোদেরকে কম্পিউটার শিখেছে, সেজন্য তাকে এত করে আনতে হচ্ছে, বিশ্রী ভাষায় গালিগালাজ। তারপর আমাকে সর্বপ্রথম প্রশ্ন করছে, হিন্দুরা জান্নাতে যাবে না, এই কথা তোদেরকে কে বলছে? অর্থাৎ তার আকীদা হলো, তার বিশ্বাস হলো যে ধর্মে থাকুক না কেন সে জান্নাতে যাবে। হ্যাঁ, তার আকীদা হলো এটা। এবং এটা বলার পেছনে আমি কারণ এটা প্রকাশ করি, এটা হলো যে উনি ইসকন মন্দির এখানে পুনরুদ্ধামের মধ্যে একটা প্রোগ্রামের মধ্যে উনি ওখানে গিয়ে কপালে ফুল চন্দন দিয়ে হাতের মধ্যে প্রসাদ নিয়ে ও মূর্তির পায়ের গোড়াইগুলো দিয়েছিল। আমি এটার প্রতিবাদ জানিয়েছি, একজন মুসলিম হিসেবে তার উচিত হয়নি এভাবে মূর্তির গোড়ায় দেওয়া। সে জনপ্রতিনিধি বা একজন প্রশাসনের লোক হিসেবে যাইতে পারে ওখানে, কিন্তু এভাবে মূর্তির পায়ের নিচে মুসলিম হিসেবে সেই যে মুসলিম নয়, সেই যে মুসলিমদের থেকে খারিজ একটা সংগঠনের লোক, হ্যাঁ আহলে কোরআন যাদেরকে আমরা মুসলিমই মনে করি না, ওই সংগঠন, এটা আমি জানতাম না। এটার কারণে সে আমার উপর বড় ধরনের প্রতিশোধ নিয়েছে। এরপরে আমি যখন এগুলার জবাব দেওয়া শুরু করলাম, সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো এবং ক্রিকেট খেলার রড, ব্যাট, স্টাম্প এগুলো দিয়ে আমাকে সারা শরীর প্রচন্ডভাবে আঘাত করলো, হ্যান্ডকাপ লাগানো অবস্থায় অত্যন্ত নির্যাতন করছে। এবং আমার পিছনে হাত হ্যান্ডকাপ থাকা অবস্থায় এই যে রাজীব শর্মাকে দিয়ে সে প্লাস দিয়ে আমাকে কি করছে, নখ টেনে তুলে ফেলা হয়েছে, আমার এই হাতের নখ সে কাঁচা নখ টেনে তুলে ফেলছে। আমাকে বলছে যে তুই এই কথা স্বীকারোক্তি দে যে বাবুনগরী 1971 সময় ওই যে থেকে ওই যে সত্তরঘাট ব্রিজের উপর থেকে 200 হিন্দুকে গুলি করে মেরে পানির মধ্যে ফেলেছে, স্বীকারোক্তি দে। তো আমি তাকে বললাম যে মুক্তিযুদ্ধ হয়েছে কখন আর আমার জন্ম হয়েছে কখন? তখন এটা বলার পরে তখন আমাকে বাবা বলতেছে তাহলে তুই এটা স্বীকারোক্তি দে বাবুনগরী পাকিস্তান থেকে 700 কোটি টাকা খেয়ে তোদেরকে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদ বানার জন্য, এই দেশকে মানে পাকিস্তান আফগানিস্তান বানানোর জন্য তোদেরকে লিলিয়ে দিয়েছে, তুই স্বীকারোক্তি দে। আমি তাকে জবাব বলছি 700 কোটি টাকা থেকে আপনি 4 কোটি টাকা বাবুনগরীকে দিয়ে বাকিগুলো আপনি খেয়ে ফেলেন, এই 4 কোটি টাকা দিয়ে বাবুনগরী নিজের চিকিৎসা করে মরার বিছানা থেকে উঠে বসুন। ওনাকে তো 13 সালে আপনারা মেরে বিছানায় শোয়া দিয়েছে, কোনো আর উঠে বসতে পারে নাই। এরপর আরো অনেক ধরনের করছে এবং আমাকে বলছে যে তোদের তো কপাল ভালো যে আমার এসএমজি সাবমেশিন গান সেদিন আমার ওই যে বাঙ্গার উপর কি হয়ে জন্ম দিয়েছিল, আমরা তোদের রক্তে হাট তারিখে আমি গোসল করে ফেলতাম। এভাবে আরো অনেক ধরনের হুমকি দিচ্ছে সে, তোদেরকে ধ্বংস করতে না আমাকে নাজিল করছে। তারপরে এই ধরনের আরো জঘন্য ভাষা করছে, আমাদের খানা পিনা দেয় নাই, রুমের ভিতরে একটা আমাকে যে সেলের মধ্যে রাখছে ওখানে একটা কম্বল ওটাও বের করে ফেলছে। আমি একটা চাদর নিয়েছিলাম, আমার শুধু একটা গেঞ্জি আর প্যান্ট রাখছে, সবকিছু নিয়ে ফেলছে ওখানে। পুলিশদেরকে বলছে যে ওরা তো আমি হাটহাজারী থানায় দীর্ঘদিন কাজ করছি সেজন্য ওরা আমাকে সবাই চিনে, ওদেরকে ও বলছে হুমকি দিছে কেউ যদি এক ফোঁটা আমার অনুমতি একটা ফোঁটা পানিও দিস তাহলে তোদেরকে প্রত্যেকটাকে সব শালাকে রাঙ্গামাটি খাগড়াছড়ি পান্তর মানে তোদেরকে আমি পোস্টিং করে দেবো। এভাবে করে সে আমাকে 3 দিন পর্যন্ত নির্যাতন করছে, আমাকে পানি খাইতে দেয় নাই। আমি যখন পানি চাইছি আমাকে ওই ফিডারে করে কি এক জাতীয় লিকুইড খাওয়াই দিছে, এটা খাওয়াই দেওয়ার পর মনে হয়েছে আমার সারা শরীর সমস্ত রোগ একটা ব্লেড দিয়ে কেটে ফেলতেছে, আমার এরকম মনে হয়েছে। পরে আমি বুঝতে পারছি এটা স্লো পয়জন, যার কারণে আমাদের ওর প্রভাব এত বেশি ছিল যে আমাদেরকে মেরে রক্তাক্ত করে আধামরা করে আমাদেরকে কারাগারে প্রেরণ করছে। ওই কারাগারে গিয়েও আমাদেরকে চিকিৎসা নিষিদ্ধ ছিল, কেস কার্ডের উপর লাল কলম দিয়ে লেখা ছিল হেফাজত। আমাদের ভাইদের নাকে মুখে গল গল করে রক্ত পড়তো, ওখানে হাত পা দিয়ে ফুস করতো, আমরা নিয়ে যেতাম, যখন বেহুশ হয়ে যেতাম মেডিকেল নিয়ে যেতাম, কেস চেক করে বলছে বের করো হেফাজত
চাঁদাবাজের কোনো চিকিৎসা নাই এখানে। এটাও সিরোপিকের নির্দেশ যে এখানে কোনো বাবদের চিকিৎসা দেওয়া যাবে না। আমাদেরকে নামাজ পড়তে দেয় নাই, নামাজ পড়াইতে সেজন্য আমাদেরকে ডান্ডা বেরিয়ে লাগাইছে। আমাদেরকে ইয়া করতে দেয় নাই, এই যে দেখা সাক্ষাৎ করতে দেয় না পরিবারের সাথে। একটা সুর আসামি, খুনের আসামি, দর্শন, গাঁজা বাবার আসামি, এরা পর্যন্ত দেখা করতে সুযোগ পায় প্রতি মাসে, প্রতি সপ্তাহে। আমাদেরকে মাসকে মাস, বছরে বছর আমাদেরকে দেখা করতে দেয় না ওরা। আমাদেরকে চিকিৎসা নিষিদ্ধ করে দিছে, আমাদেরকে ফোন কল নিষিদ্ধ করে দিছে, এবং আমাদেরকে এক জায়গার মধ্যে কোনোভাবে বসতে দেয় নাই। আমাদের এভাবে করে আমাদেরকে দীর্ঘদিন আমাদেরকে জুলুম করছে, আমাদেরকে আরো টর্চার করছে যে আমাদের জামিনের নামে। আমরা জানি মামলা হয়েছে, আমরা কোর্টে যাব, আমাদেরকে জামিন দিবে, কিন্তু আমাদেরকে বিভিন্ন সংস্থার দুয়ারে দুয়ারে দৌড়াইছে ক্লিয়ারেন্সের নামে। বিভিন্ন সংস্থার দুয়ারে দুয়ারে দৌড়াইছে, হয়রানি করছে ক্লিয়ারেন্সের নামে। এভাবে করে আমাদেরকে দীর্ঘায়িত করছে। আমি এইসবের ব্যাপারে আপনাদের মাধ্যমে আমি সরকার এবং বর্তমান প্রশাসন এবং সবার কাছে আমি জানাবো, আবেদন জানাবো। ও সিরোপিক সহ তার উপরে কে আছে, সে সবসময় যেহেতু একটা কথা বলে তার উপরে উপরমহল সে উপরমহল সবাইকে বিচারের আওতায় এনে হত্যাকাণ্ড সহ আমাদের নির্যাতন সহ যা কিছু করছে এগুলো তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড যেন দেয়। এবং আমাদের যতজন ক্ষতিগ্রস্ত হয়েছে, এই যে খেজুর বিক্রেতা, এই যে টেলার্সের মাস্টার, এর কোনো অপরাধী ছিল না, এদের প্রত্যেকের ক্ষতিপূরণ যেন আমরা দাবি করতেছি। আমাদের এই দাবিগুলো আপনারা ওখানে পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। তার বিরুদ্ধে মোট 7টা মামলা হয়েছে। আমি 1.5 বছর জেলে ছিলাম।